আমার কাছে বহু তৃণমূল কর্মী যোগাযোগ করেছেন যারা অতীতে এবং তাদের সততার জন্য তারা বাংলার মানুষের উপরে যে অত্যাচার বামফ্রন্ট চালাচ্ছিল সেই বামফ্রন্টের এগেন্স্টে লড়াই করেছেন। তারা দীর্ঘদিন তারা লড়াই করেছেন প্রথম থেকে। তাদের কিন্তু কোনো দেনা পাওনার হিসেব ছিল না, কিন্তু দুঃখের বিষয় তারা যখন দুঃখ করে বলেন যে সমীরদা আজকে আমরাই বঞ্চিত, আমাদেরকে এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের দল অর্থাৎ তৃণমূল আমাদেরকে বঞ্চনার পাত্র করেছেন এবং তার জায়গায় যোগ দিয়েছেন প্রচুর অসাধু অন্য দলের সদস্যরা। তারা গিয়ে এখন খবরদারি করছেন, কিন্তু প্রকৃত যারা সৎ তৃণমূল তারা আজকে কিন্তু তৃণমূলে থাকতে পারছেন না, তাদেরকে বাইরে রাখা হচ্ছে। তারা আমার পাশে আছেন এবং বহু সৎ বহু বামপন্থী মানুষ আছেন যারা বামপন্থীদের এই অত্যাচার বাংলার বুকে যে নামিয়ে এনেছিল তারা সেটা মেনে নিতে পারছেন না, আগেও পারেননি, এখনো পারছেন না। তারাও আমার পাশে রয়েছেন। বাবুল সুপ্রিয় তিনি একজন শিল্পী, এখন ভোটে দাঁড়িয়েছেন। সেখানে দাঁড়িয়ে যেভাবে ওনাকে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে, এটাকে কিভাবে দেখছো? গোটা রাজ্যের পরিস্থিতিতে এটা কিভাবে দেখছো? এটা তৃণমূলের একদম কি বলবো নক্কারজনক ঘটনা। কতটা অভদ্র হলে যে আমাদের বাংলার একজন বাবুল সুপ্রিয় তো একজন বাঙালি, এবং বাঙালি না হলেও সে ভারতবর্ষের একজন বিখ্যাত গায়ক। এটা সে যে রাজনীতি করুক সেটা স্বীকার করতে কেন আমাদের দ্বিধা থাকবে? এবং সে একজন সম্মানীয় ব্যক্তি, সে হতে পারে আমার বিরোধী দলের একজন প্রতিনিধি, কিন্তু তা বলে তাকে অসম্মান করব কেন? কেন বাংলাতে এই সংস্কৃতিটা চালু হবে যে কোনো রাজনৈতিক দলের বা ক্ষমতাসীন দলের বিপরীতে দাঁড়ালেই সে খারাপ হয়ে যাবে?